জীবনে সফল হবে, they will be a blessing to themselves and they will be a blessing to society. ওই এক আর শূন্য, আজকে ওই একের ধারণা মহারাজ টপিক দিয়েছেন ঈশ্বরের সম্যক ধারণা, a holistic, a sophisticated conception, understanding of God or ultimate reality. এটা কি হতে পারে? ধর্ম, রিলিজিয়ন দুটো স্তরে, two levels, and this is, we must understand this, ঈশ্বরের সম্যক ধারণা করার আগে কি দুটো স্তর, যেটাকে আমরা বলতে পারি সাধারণ ধর্ম আর আধ্যাত্মিকতা। এই দুটোর তফাৎ, একটা হচ্ছে যে যেমন আমরা মন্দিরে যাই, পূজা অর্চনা করি যাতে সবকিছু ভালো থাকে। এই শাস্ত্রকারকে বললেন কিছুক্ষণ আগে বললেন যে ঈশ্বরকেও মানতে পারি, কিন্তু যে সভ্যতা এখন আসছে ঈশ্বরকেও মানতে পারি, কিন্তু ঈশ্বর যাতে আমাদের এই জীবনটাকে আরো সুখময় করে তুলুক, আমাদের ভৌগোলিক জীবনটা আর একটু বেশি ভালো হোক, এই জন্য ঈশ্বরকে চাই। Not God for the sake of God, but God for a better life here. এটা খুবই স্বাভাবিক মনে হয় অনেক মানুষের। হয় আমার ঈশ্বর ভগবান স্পিরিচুয়ালিটি কিচ্ছু দরকার নেই, টাকা পয়সা, পাওয়ার, পলিটিক্স, অ্যাম্বিশন এটা দিয়ে চলবে, or let there be God, ভগবান থাকুক, আমি বারণ করছি না, কিন্তু একটা কিছু জব রেসপন্সিবিলিটি, জব রোল ডেসক্রিপশন কিছু দেওয়া দরকার। কি করবে ভগবান? আমাদের এই জীবনটাকে আর একটু বেটার, যেমন একটা ওয়াশিং মেশিন হলে আমার অনেক সুবিধা হয়ে যায়। একজন বলছে আমার মেয়ে গৃহকার্যে নিপুণ, মানে সব কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিতে পারে, আমার মেয়ে সকল রূপ ব্যঞ্জন করিতে সক্ষম, মানে ম্যাগি করতে পারে। তো সেই রকম একটা ওয়াশিং মেশিন যেমন আমার কাজে লাগে, একটা কি বলে ডিশ ওয়াশার আমার কাজে লাগে, তারপরে একটা আমার কম্পিউটারের ওয়াইফাই আমার কাজে লাগে। আমেরিকায় একবার দেখেছিলাম হোমলেস পারসন, সাহেব সে অত্যন্ত গরিব, তার বাড়ি নেই, একটা ব্যাগ নিয়ে ঘুরে বেড়ায়, সে বাইরে বসে, দোকানের বাইরে বসে আছে, তার মোবাইলে কি করে যাচ্ছে। জিজ্ঞেস করলাম এখানে বসে আছে কেন? সবসময় এখানে বসে থাকে, ওই দোকানের মধ্যে ওয়াইফাই আছে, সেটা ফ্রি ধরতে পারে, তার বাড়ি নেই, তার খাওয়ার টাকা নেই, কিন্তু মোবাইলে ওয়াইফাইটা চাই তার। তো এই হচ্ছে কনভিনিয়েন্স আমাদের। আমরা ওই রকম ওয়াইফাই মতন ওয়াশিং মেশিন, একটা ডিশ ওয়াশার, ওই রকম একটা ভগবান হলে ভালো হয়, যে ভগবানটা কি করে দেবে আমাদের জীবনে সব যেগুলো আমার চাহিদা সেগুলো পূর্ণ করে দেবে। এটা আজকের ধারণা নয়, এটা প্রাচীন কাল থেকে, প্রথম থেকে। দিস ইজ মাস রিলিজিয়ন। এটা খারাপ নয়, বলতে খারাপ নয়, কিন্তু দিস ইজ নট দ্য টপিক টুডে। আজকের যে মূল আলোচ্য বিষয় সেটা নয়। দিস মাস রিলিজিয়ন ইজ আমি যেগুলো চাই সেগুলো ভগবান পূর্ণ করবেন। তাই জন্য অনেকে বলে আমার ওসবের বিশ্বাস নেই, একটু খুঁটিয়ে দেখা হয় আমার বিশ্বাস ছিল, তার বিশ্বাস চলে গেল কেন? তুমি কি অনেক দার্শনিক বিচার করেছো, অনেক সাধনা করে দেখলে ভগবান নেই তাই? না না না, আমি অনেক প্রার্থনা করেছিলাম, এটা চেয়েছিলাম, সেটা চেয়েছিলাম, ভগবান কিছু দিল না, দূর দরকার নেই। ভগবানের নন পারফর্মিং অ্যাসেট বিদায় করো। চাকরি করে কাজ করছে না, লেড অফ, ফায়ার। আমেরিকা মানে ফায়ার, ইউ আর ফায়ার। আমেরিকানদের খুব ইন্টারেস্টিং, এক জায়গায় আমাদের আশ্রমে মহারাজ, একজন আমেরিকান সাধু, তাকে নিয়ে গেছে আশ্রমে। সেই আশ্রমে যিনি মহারাজ একজন কর্মীকে খুব বকছেন, খুব মানে বেশ ধমক দিয়ে। যিনি আমেরিকা থেকে এসেছেন তিনি বেরিয়ে এসে বলছেন, ওয়াই ইজ হি ইয়েলিং লাইক দ্যাট? এরকম চিৎকার করছেন কেন? ইটস সো ক্রুয়েল, এটা একদম মানে নিষ্ঠুর। তা আমি বললাম যে না, ওই লোকটি হয়তো ঠিক সময় আসেনি, কাজে কি গোলমাল করেছে। ইউ শুড ফায়ার হিম, তাকে বার করে দাও, এটা বকার কি দরকার? আমি অনেক মহারাজকে বললাম, উনি বলছেন দেখেছেন সেই লোকটার একটি বউ বাচ্চা আছে, তার একটা টাকা পয়সার উপর সে নির্ভর করে, তাকে বকে শুধরে দিতে হবে, এটা আমাদের উপরে। আর ওরা হচ্ছে এইটা হচ্ছে খুব খারাপ, এটা হচ্ছে নিষ্ঠুর, তাকে চিৎকার করে দাও, সেটাই ভালো। ওরা কিন্তু চিৎকার করবে না, ভদ্র ব্যবহার রাখবে, এবার স্মুথলি গলা কেটে দেবে, কিন্তু ব্যবহারটা ভদ্র রাখবে। So this idea that
God is used for my benefit, not like that. আরেকটা আইডিয়া আছে, my life is for God, দুটোর কন্ট্রাস্ট, God for my life, life for God। সেটা কেমন? যেমন নরেন্দ্রনাথ যাচ্ছেন ঠাকুরের কাছে, গিয়ে জিজ্ঞেস করছেন, আচ্ছা ঈশ্বরকে কি দেখা যায়? তিনি কিন্তু সেখানে ঈশ্বরের কাছ থেকে টাকা পয়সা কিংবা বিদ্যা বুদ্ধি, স্কুলে পাস করব, এগুলো চাইছেন না। উনি চাইছেন ঈশ্বর আছে কিনা আমি জানতে চাই, ঈশ্বর দেখা যায় কিনা জানতে চাই। সেই হচ্ছে হায়ার রিলিজিয়ন। I am interested in finding God. For what? For the sake of God. ভগবান লাভের জন্য আমি চাই। এই যে শাস্ত্রজ্ঞানজি বললেন ধর্ম অর্থ কাম ও মোক্ষ, ধর্ম অর্থ কাম থেকে আমি উঠে গিয়ে মোক্ষকামী হলাম, মুমুক্ষু হলাম, ঈশ্বর দর্শনই আমার জীবনের উদ্দেশ্য। আমি হচ্ছি সাধক। আমি টাকার পেছনে ছুটছি না, টাকা আছে, জীবনে দরকার আছে। আমি কামনা পূর্তির জন্য ছুটছি না, তার একটা স্থান আছে। আমি লোক কল্যাণ করে আমি পলিটিশিয়ান হব কিংবা কোনো একটা অ্যাওয়ার্ড পাবো, সোশ্যাল সার্ভিস করে তার পেছনে ছুটছি না। সব কাজই করবো আমি, কিন্তু আমার উদ্দেশ্য একমাত্র শ্রী ভগবান। তখন মানুষ হয়ে যায় মুমুক্ষু, মুক্তিকামী, সে হয়ে যায় মানুষ সাধক হয়ে যায়। সাধক মানে শুধু গেরুয়া পরে বসতে চাই সাধক নয়, অনেক এখানে যারা আমরা সবাই আছি আমরা সাধক সাধিকা সবাই, ওই জন্যই এসেছি। So this is a different kind of religion. This is a higher kind of religion. এই তফাৎটা এখানে বুঝতে হবে, এখানে আমাদের বুঝতে সুবিধে। মন্দিরে দুরকম লোকই যায়। কালীঘরে, দক্ষিণেশ্বরে যাচ্ছেন হাজার হাজার লোক প্রত্যেক দিন। তারা কি সবাই মা কালী আমায় দর্শন দাও? দেখলাম অটোর পেছনে লেখা আছে যে মা দেখা দাও নাহলে টাকা দাও। এই খুব বুদ্ধিমানের লোক, ও হাইয়ার রিলিজিয়ন লোয়ার রিলিজিয়ন দুটোকেই রেখেছে। যদি হাইয়ার রিলিজিয়নটা না হয় তাহলে লোয়ার রিলিজিয়নটা, তাহলে আমাকে টাকাটা দাও। হাজার হাজার লোক দক্ষিণেশ্বরে যাচ্ছে, কালীঘাটে যাচ্ছে, তারা কি মুক্তির জন্য, তারা কি ব্রহ্মজ্ঞানের জন্য যাচ্ছে? না, তারা যাচ্ছে বিভিন্ন রকম কামনা বাসনা মানুষের জীবনে আছে, সেগুলো পূর্তির জন্য। দ্যাট ইজ দ্য ম্যাস রিলিজিয়ন। বেশিরভাগ লোকের ধর্ম কিন্তু তাই, তাতে খারাপ কিছু নেই, সেটা নিন্দার কিছু না। ওটা না থাকলে ধর্ম থাকবেই না, মানুষ সব ভগবাদী হয়ে যাবে। তো আমি আমার এই সুষ্ঠু জীবনযাপন করবো, তার সঙ্গে ঈশ্বর সহায় হোক। সেই প্রার্থনাতে খারাপ কি আছে? যে আমার সংসার ভালোভাবে চলুক, সেখানে ঈশ্বর সহায় হোক। এইভাবে অনেকে হয়তো বিশেষ কোনো বাসনা নেই, কিন্তু সব ভালো থাকুক, এইটুকু প্রার্থনা। এই জন্য জানো এটা এক ধরনের ধর্ম। তো এই দুটো, একজন মুক্তি চায়, ঈশ্বর আছেন কিনা, ভগবানকে দেখতে পারবো কিনা, এই নরেন্দ্রনাথের মতন, ভগবান বুদ্ধের মতন, যে দুঃখের পারে কি আছে এটা পাবো আমি, এইভাবে এগোচ্ছে হাইয়ার রিলিজিয়ন। আরেকজন এই আমার সংসার ঠিক করে চলুক, এই আশীর্বাদের জন্য যাচ্ছে। শ্রীকৃষ্ণ ভগবত গীতাতে তিনি দুটোকেই বলছেন, দুটোই ঠিক আছে। বলছেন আমার মতন চতুর্বিধা ভজন্তে মাম, বলছেন 4 রকম আমার ভক্ত। একটা হচ্ছে যে আত্ম, যে মুশকিলে পড়েছে, দুঃখ কষ্ট যার, একজন কেউ হয়তো হাসপাতালে আছেন, তার প্রাণ সংকট, কে না প্রার্থনা করবে? নিজের জন্য প্রার্থনা না করলেও আপনার হু ইজ ক্লোজ টু ইউ, হু ইজ বিলাভেড টু ইউ, যে আপনার খুব প্রাণের মানুষ, তার জন্য প্রার্থনা করতেই হবে। সে তো নিষ্ঠুর হবে যে প্রার্থনা না করে। আত্ম, যে কোনো মুশকিলে দুঃখে পড়েছে, আতঙ্কিত, সে ঈশ্বরের কাছে যায় প্রার্থনা করতে। কৃষ্ণ বলছে ঠিক আছে, এটা ভালো, সেও ভক্ত আমার। দ্বিতীয় হচ্ছে অর্থার্থী, মানে তার কোনো দুঃখ কষ্ট নেই, কিন্তু আরো চায়, টাকা পয়সা চায়, সাকসেস চায়, একটা ইলেকশনে জিততে চায়, কিংবা একটা লটারি জিততে চায়, কিছু একটা চায়, সেও ভগবানের কাছে প্রার্থনা করছে। উত্তরাখণ্ডে আর পাঞ্জাব ওইসব দিকে একটা চল আছে, এখানে নেই ভাগ্যিস, যে সাধুদের সেবা করে এবার বলবেন নাম্বার বাতা দিজিয়ে মহাত্মা জি, একটা নম্বর বলে দিন, তাহলে সেটাতে আমি গিয়ে ওই লটারি টিকিট কিনি। এটা এখনো আছে। একজন সাধু আমাকে বললো যে একবার ওই মথুরা থেকে বৃন্দাবন যাচ্ছেন, একজন শেঠজি, সে এসে তার
খাবার টাবার দিলেন, প্রণাম প্রণাম করলেন, মহারাজ আপনি যাচ্ছেন। সব দেওয়ার পরে বললেন, মহাত্মাজি নাম্বার কথা দিচ্ছি, একটা নম্বর বলে দিলেন। আমি বললাম সাধুকে, আপনি কি করলেন? বলে আমি ওকে বললাম ঠিক আছে तुम बैठो, हम वृंदावन होके आते हैं, मतलब कि वृंदावन बेশি দূর না, वृंदावन হয়ে আমি আসছি, তুই বসো, কয়েক ঘন্টার ব্যাপার। তো তারপরে সে তো বসে থাকবে, আপনি বেরোবেন, একটাই রাস্তা, ফিরে আসতে হবে। और क्या हम रह गए वृंदावन में 7 साल, 7 বছর বৃন্দাবনে রয়ে গেল। সে কতক্ষণ বসে থাকবে সে লোক। তো অর্থাৎ এই হচ্ছে যে কিছু চাই। আর একটা হচ্ছে পরে জিজ্ঞাসা। এই যে অর্থাৎ আর আত্ম, যে মুশকিলে পড়ে ভগবানের কাছে গেছে, যে টাকা পয়সার জন্য কোনো লাভের জন্য ভগবানের কাছে প্রার্থনা করছে, লটারির জন্যই হোক, এরা হচ্ছে ওই সাধারণ ধর্মের মধ্যে পড়ে, কামনা বাসনা থেকে ঈশ্বরের কাছে যাচ্ছে। কিন্তু কৃষ্ণ বলছেন তারাও আমার ভক্ত, তার ওইটুকু তো বিশ্বাস আছে যে ভগবানের জন্য করলে পাবো আমি, এটা ভারতবর্ষের দৃঢ় বিশ্বাস আছে। আমাদের কর্মফলে যা আছে সেটা পাবোই আমরা। এরপরে এর উপরে কর্মফলের দাতা, কর্মাধ্যক্ষ, কর্মফল যিনি নেন তার হাতে কিন্তু আছে। তিনি আমার খারাপটাকে আটকাতে পারেন, আর যেটা আমার ভালো, আমার পাওনা নয়, আমার চাই, সেটাকেও দিতে পারেন। যেমন বাবা মাকে আমি চাইতে পারি আমার যা দরকার, বাচ্চা যখন বাবা মার কাছে গিয়ে জ্ঞান জ্ঞান করে, এটা কিনে দাও, এটা দাও, বাবা মা দিতে পারে, আবার নাও দিতে পারে, সেটা তার উপরে নির্ভর। তারা যদি ভাবে যে ভালোর জন্য তাহলে দিতে পারে, যদি মনে হয় ভালো নয় তাহলে দেবেন না। কিন্তু তার একটা সম্ভাবনা আছে যে আমার কর্মফলে যা লেখা ছিল সেটা কিন্তু অন্যরূপ হতে পারে যদি ঈশ্বরের কৃপা। এবার এর উপরে হচ্ছে যারা আধ্যাত্মিক, কৃষ্ণ বলছেন জিজ্ঞাসু। তৃতীয় নম্বরে যে ভক্ত, তিনি জিজ্ঞাসু, তিনি জানতে চান ঈশ্বর আছে কিনা, আমি তাকে দেখতে পারি কিনা, আমি ঈশ্বর লাভ করতে পারি কিনা, ভগবান লাভ করতে পারি কিনা, ব্রহ্মজ্ঞান হতে পারে কিনা। এই যেমন নরেন্দ্রনাথ দত্ত, যেমন ভগবান বুদ্ধ, সিদ্ধার্থ গেল, কিছু আছে কিনা যা দুঃখের পারে যাওয়া যায় না। তো এই হচ্ছে তৃতীয় শ্রেণী। আর চতুর্থ শ্রীকৃষ্ণ বলছেন জ্ঞানী জন, যিনি যার ব্রহ্মজ্ঞান হয়ে গেছে, যার ঈশ্বরের অনুভূতি হয়ে গেছে, সেও আমার ভক্ত। যার ব্রহ্মজ্ঞান হয়ে গেছে, যে সিদ্ধ পুরুষ, সে কেন সাধনা করছিল? সিদ্ধ হওয়ার জন্য, ব্রহ্মজ্ঞানী হওয়ার জন্য, মুক্তি লাভ করার জন্য। প্রশ্ন হচ্ছে মুক্তি লাভ করার পরে, জ্ঞান লাভ করার পরে তারপরে তার ঈশ্বরের মুক্তি থাকবে কি থাকবে না? সে কি বলবে যে এই আমি যা চাইছিলাম পেয়ে গেছি, আর ভক্তি করার দরকার নেই? তা না, কখনো বলবে না। ভক্তি একটি এমন জিনিস, সেটা ক্রমাগত বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। তো এই শেষের দুজন, যিনি জিজ্ঞাসু আর যিনি জ্ঞানী, এরা হচ্ছেন যে হাইয়ার রিলিজিয়ন, যেটাকে আমরা আধ্যাত্মিকতা কিংবা স্পিরিচুয়ালিটি বলতে পারি। এটা বেদেও আছে, বেদেও আছে এরকম কথা। প্রথমে তো অনেক কর্মকাণ্ডের কথা বলা আছে। এই যজ্ঞ করলে বৃষ্টি হবে, তাই নিশ্চয়ই কেউ যজ্ঞ করেছিল, বেশি করে ফেলেছে যজ্ঞ, তাই জন্য বৃষ্টিটা বেশি হচ্ছে। এইরকম যজ্ঞ করলে রাজ্য জয় করা যাবে, এই যজ্ঞ করলে সন্তান হবে, ওই যজ্ঞ করলে স্বর্গে যাবে, এরকম সব আছে। স্বর্গ কাম যজেত। এখন আমরা যজ্ঞ বেশি করি না, খুব অল্প আছে। ভারতবর্ষে কিছুই শেষ হয়ে যায়, কিছু থেকে যাবে। কিন্তু তার জায়গায় আমরা কি করি? হিন্দুরা এখন আমরা পূজা পাঠ করি, মন্দিরে গিয়ে পুজো দিই, মন্দির আমরা রিচুয়ালিস্টিক ওয়ার্শিপ অফ দ্য ডিইটি, ঈশ্বরের পুজো বিভিন্ন রূপে আমরা করি। সেই একই কামনা বাসনা নিয়ে, হয়তো যুদ্ধ জয় করার জন্য করছি না, কিন্তু হয়তো কেউ পরীক্ষা পাস করলো, কেউ কিছু এরকম। তো সেই তারপরে বেদেই উপনিষদে গিয়ে বলছে, যেমন মুন্ডক উপনিষদে আছে, যজ্ঞের কথা বলে তারপরে বেদ নিজেই যজ্ঞের কথা বলেছে, তারপরে ওটাকে ক্রিটিসাইজ করছে। একটি সমুদ্র পার হতে হবে, একটা নড়বড়ে ছোট একটা ল্যাপ, নৌকো নয়, কাঠের একটা বোর্ড, তার উপরে বসে পা, খুব ডেঞ্জারাস, ডুবে যাবে, মাঝখানে কি ডুবে যাবে। এই কামনা বাসনা পূর্ণ করে করে আমি জীবন পার হয়ে যাব, ভবসাগর পার হয়ে যাব, কখনো হবে না। ও ডুববেই ডুববে একদিন। আজকে যদি ঈশ্বর আমার বাসনা পূর্ণ করে দেন, কালকে আবার সে বাসনা আসবে। কতদিন ঈশ্বর পূর্ণ করবে না? কেনই বা করবে?
ওর থেকে উত্তীর্ণ হতে হবে আমাকে। প্লাবা হেতি অত্রিরা যজ্ঞরূপা, সেই মুন্ডকোপনিষদই আছে। দ্বে বিদ্যে বেদিতব্যে ইতি হস্তয়ৎ ব্রহ্মবিদো বদন্তি পরাতেব পরা চ। ধর্মের মধ্যে আমাদের সকল বিদ্যার মধ্যে দুরকম বিদ্যা আছে। একটা হচ্ছে অপরা বিদ্যা, যার দ্বারা আমাদের সায়েন্স, টেকনোলজি, ফার্মিং, এগ্রিকালচার, এই সব বিদ্যার দ্বারা আমাদের এই জীবন সুষ্ঠুভাবে চলতে পারে। কিন্তু আরেক রকম বিদ্যা আছে, পরা বিদ্যা, যার দ্বারা ভগবান লাভ হয়, মুক্তি লাভ হয়, ব্রহ্মজ্ঞান হয়। সেই পরা বিদ্যার রূপ আধ্যাত্মিকতা, সেই যে জিজ্ঞাসু আর জ্ঞানীর আধ্যাত্মিকতা, সেইটার বিষয়ে আমরা কথা বলছি। আজকে যে হচ্ছে ঈশ্বরের বিষয়ে সম্যক ধারণা, আমরা কিন্তু ওই রকম রিলিজিয়ন যে যেটার জন্য আমরা এইখানে আছি, এইখানে আমরা জড়ো হয়েছি, সবাইকার জন্য নয়। ইন দ্যাট সেন্স ইউ আর স্পেশাল। 400 জন আপনারা এখানে বেশি আছেন, আরো ইউ আর স্পেশাল। আমার মনে আছে পিটসবার্গ আমেরিকাতে, সেখানে একটি হিন্দু টেম্পল আছে। সেখানে আমাকে একবার ডেকেছিল বক্তৃতা দিতে, আমি ঢুকেছি, বেশ ভালো হিন্দু টেম্পল। তো ওদের পার্কিং লট ভর্তি গাড়িতে। আমি বললাম যে আজকে তো অনেক লোক, মানে শত শত লোক এসেছে, অনেকেই শুনবে বেদান্তের বক্তৃতা। তো মন্দিরে গেলাম, অনেক লোক, ইন্ডিয়ানরা, তারা কিছু সাহেবরাও এসেছেন দেখার জন্য, কিন্তু ইন্ডিয়ানরা ওখানে এসেছেন, প্রণাম করছেন, পুজো টুজো দেখছেন, ঘুরে বেড়াচ্ছেন, ফ্যামিলি সহ এসেছেন রবিবার। তারপরে ওমা যখন হলে নিয়ে গেল বক্তৃতার জন্য, বেদান্তের বক্তৃতা, হার্ডলি 20 জন বসে আছে, তার মধ্যে অর্ধেক মোবাইল দেখছে বসে। কি হলো? এত লোক তো মন্দিরে এসেছে। ও হচ্ছে ওই মাস রিলিজিয়ন। তাদের ওর পরে মুক্তি, ব্রহ্মজ্ঞান, ভগবান, ঈশ্বর, ও আমারটা হয়ে গেলেই হলো। আমার আসল ব্যাপারটা হচ্ছে আমার চাকরি, আমার গ্রিন কার্ড, আমার ছেলের ভালো স্কুলে অ্যাডমিশন, এইগুলোই হচ্ছে আমার দরকার। মুক্তি, ব্রহ্মজ্ঞান, ভক্তি, এইসব। ঠিক সাধক নরেন্দ্রনাথ দত্তকে ঠাকুর যে পরীক্ষাটা করলেন, আমরা সবাই জানি, এখন বুঝতে পারবেন, আমরা পরিষ্কার বুঝতে পারবো ঠাকুর কি পরীক্ষা করছেন। যখন মুশকিলে, খুব দুঃখতে, খুব চাপে পড়ে নরেন্দ্রনাথ দত্ত, এসে সব চেষ্টা করেও এরকম ট্যালেন্টেড ছেলে একটা চাকরি পাচ্ছে না, বাড়িতে খাবার নেই, বড় ছেলে, আর ওই রকম সেনসিটিভ দায়িত্বপূর্ণ ছেলে, তার মনে কত কষ্ট, বাবা মারা গেছে। তো সেখানে নরেন্দ্রনাথ দত্ত ঠাকুরকে বলছেন একটু সাহায্য করতে, একটু মাকে বলো না, আপনি বলুন মাকে। তো ঠাকুর বলছেন ওসব আমি বলি না, তুই কি বল না, আজকে ভালো দিন, তুই বল মাকে। তো কি চাইবে? টাকা চাইবি, চাকরি চাইবি। তো নরেন্দ্রনাথ দত্ত গেছেন, ঠাকুরের কথায় গেলেন, গিয়ে কিন্তু যখন মা দেখছেন, মার আবির্ভাব সেখানে, ভক্তি, বিবেক, বৈরাগ্য চাইলেন, ফিরে এসে একদম বিভোর হয়। ঠাকুর বললেন কি হলো রে? সব বর্ণনা দিলেন, তা তুই কি চাইবি? ভক্তি, বিবেক, বৈরাগ্য। আচ্ছা সেটা তো ঠিক আছে, টাকা চাইবি কিনা? না, সেটা ভুলে গেছি। আরে কি বোকা, যা আরেকবার যা। এইভাবে 3 বার গেলেন, আর 3 বারের পর উনি বুঝেছেন নরেন্দ্রনাথ দত্ত যে আপনারই খেলা এটা। ঠাকুর খুব খুশি হলেন। ঠাকুর কি পরীক্ষা করছেন? ওই 2 টাইপস অফ রিলিজিয়ন, গড ফর মাই লাইফ, মাই লাইফ ফর গড। উনি পরিষ্কার দেখলেন এই ছেলেটি একেবারে খাঁটি সাধক। এই হচ্ছে আইডিয়াল সাধকটাকে বলা যায়, ডেমনস্ট্রেশন, যে আমি ভগবানকে ভগবানের জন্য চাই, আমার জাগতিক সুখ সুবিধা হবে বলে। ঠাকুর সেসব আশীর্বাদ দিয়েছিলেন, তোমার মোটা ভাত কাপড় চলে যাবে, মোটা ভাত কাপড় তোমার চলে যাবে। এই দিস ইজ দি হাইয়ার রিলিজিয়ন, এটা বেদান্তকে বলা হয়। এই হাইয়ার রিলিজিয়ন যেটা এতক্ষণ যেটা বললাম, দি ম্যাথ রিলিজিয়ন এন্ড দ্য হাইয়ার রিলিজিয়ন, হাইয়ার রিলিজিয়নকে আরেকটা নাম দিতে পারি আমরা আধ্যাত্মিকতা, আরেকটা নাম দিতে পারি স্পিরিচুয়ালিটি। স্পিরিচুয়ালিটি কিন্তু হাইয়ার রিলিজিয়ন। এই স্পিরিচুয়ালিটি হচ্ছে বেদান্ত। বেদান্ত এই স্পিরিচুয়ালিটি শেখায়। বেদান্ত মানে কি? অনেকগুলো ভাবে ব্যাখ্যা করা যায়। একটা তো বেদের, বেদানাম অন্তর, যে বেদ রূপী যে সপ্তরাশি, তার অন্তভাগ। অন্তভাগ মানে শেষ ভাগ, বইটা শেষ। কখনো কখনো বইটার শেষে সেই উপনিষদ পাওয়া যায়, যেটা বেদান্ত। আবার কখনো কখনো উপনিষদ সেই বইয়ের শেষে পাওয়া যায় না, মাঝে মাঝে কোথাও পাওয়া যায়। অন্ত মানে বেদের যে সর্বোচ্চ শিক্ষা, সর্বোচ্চ শিক্ষা, ফাইনাল টিচিংস। অন্ত মানে সিদ্ধান্ত,
বেদের সমগ্র বেদ রাশির যা সিদ্ধান্ত, the ultimate conclusion, final teachings, highest spiritual philosophical teachings of the Vedas, সেটাকে বলে বেদান্ত। সেই স্পিরিচুয়ালিটি আমাদের যে রূপ এখন পেয়েছি আমরা, সেটা হচ্ছে বেদান্ত সিদ্ধান্ত, বেদের সিদ্ধান্ত। এক জায়গায় বলছেন যে বিখ্যাত দার্শনিক অরিন্দম চক্রবর্তী, উনি বলছেন অন্তর আরেকটা মানে হয়। অন্ত মানে হচ্ছে ওই যে ব্লেডের যে ধার, যেটা ব্লেডের ধার, সেটা হচ্ছে অন্ত, যেখানে কাটা হয়, শার্প। আর সেটা কিন্তু উপনিষদের সঙ্গে মিলে যাচ্ছে। এই বেদান্তের পথকে উপনিষদ বলছে ক্ষুরস্য ধারা, একটা ব্লেড, একটা রেজার এজ। বিখ্যাত যে ব্রিটিশ রাইটার সমারসেট মাউম, তিনি একটি বই লিখেছেন রেজার এজ, ক্ষুরস্য ধারা। তাতে একটা আমেরিকান যুবক কিভাবে স্পিরিচুয়ালিটিতে তার ইন্টারেস্ট হয়, ইন্ডিয়াতে আসে, এসব গল্প আছে তাতে। কিন্তু রেজার এজ মানে কি? রেজার এজ মানে হচ্ছে যে অন্ত, রেজার এজ এখানে মানে হচ্ছে বেদান্ত, কাটিং এজ। আর কি অর্থে? কাটিং এজ অফ নলেজ। আমরা বলি আজকে ফিজিক্স, কম্পিউটার সায়েন্স, কাটিং এজ অফ নলেজ। আমাদের একজন মহারাজ, খুব পণ্ডিত মহারাজ, তিনি নন্দপুরে ছিলেন। একটি ছেলে, যে ছাত্র, যে আমরা দেখতাম হস্টেলে যখন ছিলাম, মহারাজ সারাক্ষণ বেদান্ত, উপনিষদ, ভাষ্য এসব নিয়ে মেতে আছেন। আমরা একটু মজা করতাম, ওনার পেছনে লাগতাম, বলতাম মহারাজ এইসব কি পুরোনো পচা পচা জিনিস পড়ছেন, এখন কত লেটেস্ট জিনিস পড়ার আছে, কম্পিউটার সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এইগুলো আপনি সেই সেকেলের একটা পুরানো পচা জিনিস নিয়ে পড়ে আছে। না, অন্ত, কাটিং এজ নলেজ, এটা শুধু প্রাচীন নলেজ নয়, ইট ইজ কাটিং এজ নলেজ টুডে।